এই এক ভিডিওতে আমি এইচএসসি 26-এর খাতা দেখা, রেজাল্ট, কলেজ ভর্তি এবং বেশ কয়েকটা নতুন আপডেট শেয়ার করব। গত ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে নতুন করে চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জে খাতা পূর্ণ মূল্যায়ন করা হবে, এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর ছিল এবং এই ব্যাপারটা আমরা তোমাদের কাছেও বেশি অ্যাপ্রিসিয়েট পেয়েছি। আমাদের ওই ভিডিওগুলো অনেক শিক্ষার্থী দেখে বলেছে ভাইয়া এটা অনেক সুবিধা করবে এবং এটার জন্য আমরা শিক্ষামন্ত্রীকে এটা বিশেষভাবে থ্যাংক ইউ বলতে চাই। স্যার, এটা আপনি খুব ভালো একটা কাজ করছেন। সেকেন্ড বিষয় হচ্ছে খাতা দেখা নিয়ে। তোমাদের খাতা দেখার ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ হয়েছে এটা কিন্তু সত্য। সো এটা শিক্ষকদের জন্য সমস্যা করছে, তোমাদের জন্য সমস্যা করছে। গ্রেস মার্ক টার্ক এগুলো কোনো কিছুই দেয় নাই। অনেক জায়গায় অনেক ফেসবুকে বলা হচ্ছে 7-8 মার্কে পাস দিবে এমসিকিউতে, সিকিউ 1-2 নম্বর বাড়িয়ে দিবে। এই ধরনের কথা সম্পূর্ণ মন গড়া কথা। এরকম কিন্তু কোনো শিক্ষক আমাদেরকে কখনোই বলে না এবং তারা আরও ভয়ে আছে, কারণ এখন শিক্ষামন্ত্রী যে কোনো খাতা যে কোনো সময় দেখতে পারে। মানে তিনি তোমার খাতা দেখছে হঠাৎ করে, কোনো একজন শিক্ষকের খাতা তিনি দেখছে যে শিক্ষক মূল্যায়ন করেছে, সঠিক মূল্যায়ন করছে কিনা। যদি মূল্যায়ন না করে ওই শিক্ষকের খবর আছে। সো শিক্ষককে অল টাইম ভয় একদম পারফেক্টভাবে খাতা মূল্যায়ন করছে অনেক সময় নিয়ে। তোমাদের খাতা দেখার কথা যদি বলি, ইতিমধ্যে খাতা দেখা প্রায় শেষ পর্যায়ে। তোমাদের একদম গ্রুপ সাবজেক্টে লাস্টের খাতাগুলো চলছে, সেগুলো তারা দেখে ফেলবে এবং বোর্ডের কাছে পাঠিয়ে দেবে খুব শীঘ্রই তাদের যে ওভারঅল তোমাদের রেজাল্টের বিষয়গুলো। তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 20 জুলাই। তোমরা জানো রাইট না একদম জুন মাসের শেষের দিকে চলছে। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিঙ্ক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট অনলাইনে পুরোপুরি উঠে যাবে। ইতিমধ্যে তোমাদের প্রথম দিকে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো রেজাল্ট অনলাইনে সাবমিট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় তোমাদের পরীক্ষার যে পাশের হার সেটা নিয়ে কথা হচ্ছিল যে তোমাদের পাশের হার অমুক হবে। এই ধরনের কথা সম্পূর্ণটাই গুজব। কেন না এখন পর্যন্ত রেজাল্ট সবগুলো আসেই নাই, কিভাবে পাশের হার নিয়ে কথা বলে। তবে আমরা একটা এক্সপেক্ট করছি তোমাদের কাছে, সেটা হচ্ছে মিনিমাম 70%-এর মানে জন্য তোমাদের উপরে থাকে মানে পাশের হার। মানে 70% মানে বুঝো হয়তো বা 70 থেকে 80 এর মধ্যে পাশের জন্য থাকে, এটা আমরা আশা রাখি। গত বছর এসএসসি ছিল 67, মানে 100 জনে প্রায় 33 জন ফেল করছিল, 67 ছিল পাশের হার। আমরা আশা করি এটা তোমাদের প্রায় 80-র উপরে থাকবে। হ্যাঁ 80, এরকম 80 থেকে 70-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের কলেজ ভর্তি এবং রেজাল্ট নিয়ে আমি একটু কথা বলি। কলেজ ভর্তি তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে হবে তোমরা কে কোন কলেজে ভর্তি হবে, সেটা নিয়ে এখনই খোঁজ খবর নাও। 5টা কলেজে অ্যাপ্লাই করা যাবে, 10টা পর্যন্ত সাবজেক্ট, 10টা পর্যন্ত কলেজে অ্যাপ্লাই করা যাবে। 5 থেকে 10টা, মিনিমাম 5টা কলেজ তোমাকে খুঁজতেই হবে। তাই এখনই 5টা কলেজ খুঁজে নাও। তুমি টার্গেট করছো একটা কলেজ, বাকি 4টা কলেজ তুমি জানো না, তখন অ্যাপ্লাইয়ের সময় যা ইচ্ছে তাই দিচ্ছ, তখন তুমি কিন্তু ধরাটা খাবা। কেননা ওই একটা কলেজ না এসে বাকি 4টা আসতে পারে, তখন তুমি কনফিউশনে থাকবা। তাই একটা কলেজকে খুঁজো না, মিনিমাম 4টা-5টা কলেজ তুমি খুঁজে রাখো যে কলেজগুলো তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আর যদি কথা বলি যারা গ্রুপ চেঞ্জ করবে কলেজ ভর্তিতে, তারাও করতে পারো। তার সাথে কলেজ ভর্তির শুরু নিয়ে যদি কথা বলি, জুলাই মাসের শেষের দিকে তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। জুলাই মাসের 28-29 তারিখের দিকে তোমাদের আবেদন শুরু হবে। এর আগে 1 সপ্তাহ চলবে বোর্ড চ্যালেঞ্জ। 21 তারিখ থেকে একদম 27 তারিখ বা 28 তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ চলবে। তার 2 দিন পরে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হবে। 15 থেকে 18 দিনের মতো কলেজ ভর্তির আবেদন চলবে। এর মধ্যে তোমার আবেদন করতে হবে। পুরো কলেজ ভর্তির আবেদনের পুরো প্রসেসটা নিয়ে আমরা আমাদের এখানে ভিডিওতে তোমাদেরকে জানাবো। রেজাল্ট প্রকাশ নিয়ে আরেকটা আপডেট দিয়ে রাখি, রেজাল্টের তারিখ চেঞ্জেস আসতে পারে কিনা সেটা আমরা জানি না, কারণ এখনও শিক্ষামন্ত্রী বলেছে 20 জুলাই, বাট যদি প্রধানমন্ত্রী উদ্বোধন করে রেজাল্ট, তাহলে প্রধানমন্ত্রীর সময়সীমার সাথে এটা সমন্বয় হতে হবে। এর আগে আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে শিক্ষামন্ত্রীরা আমাদের ওই যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকে এনে রেজাল্টটা দেখাইতেন। এখন এখানে বর্তমান সরকার সেটা করবেন নাকি শুধু রেজাল্ট প্রকাশ করে দিবেন কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া, সেটা দেখার বিষয়। বাট যতটুকু ধারণা, তারা যেহেতু সরকার নির্বাচিত সরকার, একটু আনুষ্ঠানিকতা করে দেখাইতেও পারে। সো এটা তাদের জায়গা থেকে। আর রেজাল্টের ব্যাপার নিয়ে আরও সামনে অনেক আপডেট আসবে। সো তোমরা আশাহত হও না, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আর যদি কারো রেজাল্ট খারাপ হয়, তোমার অপশন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, খাতা চ্যালেঞ্জ। এই খাতা চ্যালেঞ্জ নিয়ে ডিটেলস একটা ভিডিও করতে চাচ্ছি। কারা কারা সেই ভিডিওগুলো চাও কমেন্টে আমাদেরকে জানাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।